বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তক বই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় লাভ ক্ষতি অর্থাৎ মুনাফা যেই সাবজেক্টটা রয়েছে, মানে যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টার লাভ ও ক্ষতি বিষয়ে এখানে আমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠায় যে বাড়ির কাজটি রয়েছে, যে খালিঘর পূরণ, ওই কাজটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা শুরুতেই দেখতে পারবেন তো আমাদের এখানে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। যেহেতু আমাদের সময় কম, আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে খালিঘরটি পূরণ করে দেখানোর জন্য চেষ্টা করব। আমাদের এখানে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে যে 660 টাকা। লাভ হয়েছে 60 টাকা, এখানে লাভের পার্সেন্ট হচ্ছে 10%। আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, সেটি হচ্ছে যদি লাভ হয় তাহলে অবশ্যই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড় হবে। যদি লাভ হয় অবশ্যই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড় হবে, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হবে। যেমন এই যদি আমরা ধরি সিরিয়াল নাম্বার, এটা যদি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, যেমন এই প্রথম সিরিয়াল 1-এ আমাদের লাভ হয়েছে, এই জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড়। 2 নম্বরে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটি ছোট, এই জন্য এখানে ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্ষতির পরিমাণ 8%। এবার আসেন আমাদের যে মূল বিষয়, সেটি হচ্ছে যে 3 নম্বর খালিঘর। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 583 টাকা, লাভ বা ক্ষতি মানে লাভ 33 টাকা। যেহেতু লাভ এখানে লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে, যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড়। তাহলে এখানে আমরা লাভটা বের করব, মানে কত টাকা লাভ হয়েছে, 33% লাভ হয়েছে। তাহলে এখানে হবে যে বিক্রয় মূল্য দেওয়া আছে 583 টাকা। এটা দিয়ে লিখি, বিক্রয় মূল্য 583 টাকা। তাহলে আমাদের এখানে লাভ হয়েছে 33 টাকা। সুতরাং ক্রয় মূল্যটা আমরা এখান থেকে পাবো। এটা আমরা কি করব, যেহেতু আমাদের লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই ছোট হবে। ছোট হলে আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। 583 থেকে যদি আমরা 33 বিয়োগ করি, তাহলে 3 থেকে 3 গেলে 0, 8 থেকে 3 গেলে 5, 5 থেকে এখানে 0, মানে 5 থেকে এখানে 5, 0 গেলে 5, অর্থাৎ এখানে হয়েছে 550 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য এখানে হবে কত, 550 টাকা। এবার আসেন, তাহলে ক্রয় মূল্য যখন 550 টাকা, তাহলে বিক্রয় মূল্য হয়েছে 583 টাকা। এখন আমাদের এখানে পার্সেন্টেজ, শতকরা লাভ বা ক্ষতির পার্সেন্টটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমার 550 টাকা, 50 টাকায় লাভ হয় 33 টাকা। যেহেতু আমাদেরকে শতকরায় বের করতে হবে, তার মানে আমাদের 100 টাকায় কত টাকা লাভ হয় এটা বের করতে হবে। সুতরাং 1 টাকায় লাভ হয়, কম লাভ হবে, 1 টাকায় কম হলে ভাগ হবে। যদি আমাদের কম লাভ হয় তাহলে ভাগ হবে, তাহলে 33 উপরে আর 550 নিচে। সুতরাং যেহেতু আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে, সুতরাং শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100 টাকায় লাভ বা ক্ষতি হয় 550, 33 ইন্টু 100 টাকা। যদি আমরা 50 10 কেটে দিই, তাহলে এখানে হচ্ছে 5 2 10, 5 11 55, আর 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 11 33। তাহলে এটা গুণ করলে তাহলে হয় 3 2 6
টাকা, অর্থাৎ আনসার হবে আমাদের এখানে 6%। তাহলে এখানে হবে আমাদের লাভ হয়েছে, তাহলে লাভ হবে 6%। এই হলো আমাদের 3 নাম্বার সারির যেই শূন্যস্থানটা খালি জায়গাটা ছিল, এটা আমরা কি করছি, সমাধান করছি। আশা করি আপনারা বুঝছেন। এটা শেষ। এবার আমরা আসছি 4 নম্বর সিরিয়ালে। 4 নম্বর সিরিয়ালে আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য 556 টাকা, ক্ষতি হয়েছে 160 টাকা। তাহলে ক্ষতি কখন হয়, এটা আমরা কিভাবে বুঝবো, যখন আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হবে, কম হবে। মানে আমি বেশি টাকা দিয়ে কিনবো, কম টাকা বিক্রি করব, তখন আমার ক্ষতি হবে। তার মানে ক্ষতি কখন হবে, যখন আমার ক্রয় মূল্য বড় হবে বিক্রয় মূল্য থেকে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমার ক্রয় মূল্য বেশি। তাহলে আমার ক্রয় মূল্য কম, ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমার এখানে ক্রয় মূল্য 856 টাকা, ক্ষতি হয়েছে 160 টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য যেহেতু আমার ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কম, মানে তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে। তার মানে এখানে বিয়োগ করতে হবে। 856 থেকে 160 বিয়োগ করলে আমার হবে, এখানে হবে 9, এখানে হবে 4, এখানে হবে 7, অর্থাৎ 749 টাকা। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য দাঁড়াইছে কত, 749 টাকা। এবার আসুন আমাকে বের করতে হবে কি, শতকরা লাভ বা ক্ষতি। যেহেতু আমার এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে আমার এখানে ক্ষতি হয়েছে 160 টাকা। এখন আমাকে এখানে পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এই বিষয়টা বের করতে হবে। তাহলে আসেন আমরা সহজে বের করতে পারি। আমার ক্রয় মূল্য হচ্ছে 856 টাকা, মানে 856 টাকায় ক্ষতি হয়েছে 160 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি, 1 টাকায় কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে কম হলে ভাগ হলে এটা আসবে এখানে 856 160 টাকা। সুতরাং এখানে আমার 100 টাকায়, মানে শতকরা বের করতে হবে, এই জন্য 100 টাকায় ক্ষতি হয় 160 ইন্টু 100, এখানে হচ্ছে 856। যদি আমরা এটা করি তাহলে 10 একে 10, 8 10 80, 8 10 80, তারপর হচ্ছে 7 8 56, অর্থাৎ 8। এবার যদি আমরা এটাকে যদি আবার 2 দিয়ে করি তাহলে 4 2 8, আর এটা হচ্ছে 50। তাহলে এখানে আসছে আপনার 50, মানে 4 ভাগের 5। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 4 12 48, আর থাকে 2, অর্থাৎ এখানে একটা দশমিক দিয়ে এখানে যদি শূন্য দিই তাহলে 4 5 20, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত, 12.5%। তাহলে আমাদের এখানে হবে 12.5% ক্ষতি।